সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা বিগত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 20/12/2024 তারিখে। এটা সময় ছিল 90 মিনিট এবং 90 মার্কের পরীক্ষা হয়েছিল। তার প্রথমে দেওয়া আছে বাংলা পরীক্ষা, বাংলা। সেক্ষেত্রে 1 নাম্বার দিয়েছিল এক কথায় প্রকাশ করুন। যে শুনে মনে রাখতে পারে তাকে বলা হয় শ্রুতিধর। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সেটা হচ্ছে সাপদ সংকুল। ঈষৎ আমিষ গন্ধ যার সেটা হচ্ছে আষটে। 2 নম্বরে দেওয়া ছিল সন্ধি বিচ্ছেদ করুন, সেটা হচ্ছে তিরোধান। তিরোধান মানে হচ্ছে তীর যোগ ধান, তিরোধান। তারপর হচ্ছে খ নম্বরে পাবক, পাবক ও যোগ ক, পাবক। 3 নম্বরে দেওয়া আছে গবাক্ষ, গবাক্ষ হচ্ছে গুযোগ অক্ষ, গবাক্ষ। এরপর হচ্ছে 3 নম্বরে দেওয়া ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক নম্বরে দেওয়া আছে নিজের চেষ্টায় বড় হোক। তাহলে যেহেতু নিজের চেষ্টাকে বলছে, তাহলে সেক্ষেত্রে চেষ্টা হচ্ছে এখানে করণ কারক এবং শেষে অন্তঃ আছে, সেক্ষেত্রে সপ্তমী বিভক্তি। খ নম্বরে দেওয়া আছে নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়। যেহেতু নজরুল কর্তৃক, যেহেতু নজরুল দ্বারা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কর্তৃকারক এবং হচ্ছে কর্তৃক থাকলে তৃতীয় বিভক্তি। গ নম্বরে দেওয়া আছে তিনি ব্যাকরণে পণ্ডিত। তিনি ব্যাকরণে পণ্ডিত, সেহেতু হচ্ছে অধিকরণ কারক এবং একার আছে, সেক্ষেত্রে হচ্ছে সপ্তমী বিভক্তি। 4 নম্বরে দেওয়া শুদ্ধ বানান লেখো। সর্বশান্ত, দন্ত শয় বয় রেফ, দন্ত শয় বয় আকার, দন্ত নয় তয় সংযুক্ত, সর্বশান্ত। খ নম্বরে দেওয়া আছে প্রজ্জ্বল, পয়রফলা একার এবং আকার আছে, বর্গীয় জয় জয় সংযুক্ত ভ ল, প্রজ্জ্বল। তারপর গ নম্বরে দেওয়া আছে ভূমিষ্ঠ, ভয় দুগুকার ময়রিষ্কর্মী মূর্ধন্য শয় ঠ সংযুক্ত, সেটা হচ্ছে ভূমিষ্ঠ। তারপর হচ্ছে বর্ধন, ভয় দয় রেফ দন্তন্য, বর্ধন। এরপর দেওয়া আছে 5 নম্বরের বিপরীত শব্দ লিখুন। ক নম্বরে দেওয়া আছে ঘাতক, ঘাতক এর বিপরীত শব্দ হচ্ছে পালক। সুশীল এর বিপরীত শব্দ হচ্ছে দুশীল। মৌন এর বিপরীত শব্দ হচ্ছে মকর। 6 নম্বরে দেওয়া নিম্নোক্ত শব্দ জোড়ায় অর্থ লিখে, অর্থাৎ জোড়া অর্থ লিখেছে। এটা হচ্ছে পটল, পটল মানে হচ্ছে অধ্যায়। আর একটা হচ্ছে পটল, পটল মানে হচ্ছে সবজি বিশেষ। খ নম্বরে দেওয়া আছে মুখপত্র, মুখপত্র মানে হচ্ছে ভূমিকা বা প্রস্তাবনা বোঝায়। আর একটা হচ্ছে মুখপাত্র মানে হচ্ছে প্রতিনিধি। 7 নম্বরে দিয়েছে অনুচ্ছেদ লিখুন নবায়নযোগ্য জ্বালানি। সেটির উত্তর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপরে 8 নম্বরে দেওয়া আছে ইংরেজি, শূন্যস্থান পূরণ করুন। ক নম্বরে দিয়েছে আই হ্যাভ নো এনভি অফ হিম। তাহলে এনভি হচ্ছে হিংসা, তাহলে হচ্ছে আমার তার প্রতি কোনো হিংসা নেই, এটা বোঝায়। তাহলে এখানে বসবে এনভি। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে গেট রিড অফ ব্যাড কোম্পানি, গেট রিড এর পরে দেয় অফ বসে, তাহলে সেক্ষেত্রে এখানে অফ বসবে। গ নম্বরে হচ্ছে হি নোস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এখানে এন বসবে। এখানে ইংলিশের পরে এখানে শূন্যস্থান হয়, একটা এন বসবে, এখানে এন বসাইতে হবে। তারপর ঘ নম্বরে দেওয়া হচ্ছে আই ড্যাশ রেদার গো বাই বাস, তাহলে এখানে রেদারের পূর্বে উড বসে, তাহলে আই উড রেদার গো বাই বাস। 9 নম্বরে দেওয়া আছে ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেট করতে বলতেছে। রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল। ক নম্বরে দেওয়া আছে ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। খ নম্বরে দেওয়া আছে আমি তাকে উপহাস করিনি, আই ডিড নট জেয়ার এট অথবা লাভ এট হিম বসাইলে হবে, যে কোনো একটা বসাইলে হবে। ঘ নম্বরে দেওয়া আছে ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না, রিচেস ডু নট লাস্ট লং, অর্থাৎ ঐশ্বর্য বা দম্ভ দীর্ঘদিন থাকে না। ঘ নম্বরে দেওয়া ট্রেনটি সময় মতো চলছে, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, নির্দিষ্টতা বোঝাতে সেক্ষেত্রে অন বসানো হচ্ছে। তাই ঘ নম্বর বোঝাচ্ছে ইডিয়ম প্রিস লিখতে। ইডিয়ম প্রিস হচ্ছে ক নম্বরে দিচ্ছে সফট সফট, সফট সফট মানে হচ্ছে তুষার বোধ করা। তারপর হচ্ছে খ নম্বরে দেওয়া হচ্ছে গ্রিক অ্যান্ড ল্যাটিন, সেটা হচ্ছে বুঝতে কষ্টসাধ্য। গ নম্বরে দিচ্ছে ফার ক্রাই, ফার ক্রাই মানে হচ্ছে বিশাল পার্থক্য বা বিশাল ব্যবধান। 11 নম্বরে হচ্ছে অ্যান্টোনিয়াম তৈরি করতে, অর্থাৎ ইংরেজি শব্দের অ্যান্টোনিয়াম তৈরি করতে। অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে বিশৃঙ্খলা, এর অ্যান্টোনিয়াম হচ্ছে রুল, রুল মানে হচ্ছে নিয়ম। তারপর হচ্ছে এক্সটেম্পোরে হচ্ছে কোনো বিষয় পূর্ব প্রস্তুতি ছাড়াই, এর বিপরীত শব্দ হচ্ছে প্রিপেয়ার্ড।
তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে জিনেত। জিনেত মানে হচ্ছে চূড়া, আর অ্যান্টোনিম হচ্ছে নাদির। নাদির হচ্ছে সর্বনিম্ন বিন্দু। 12 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ করতে। 12 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে ক নম্বরে দেওয়া আছে দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য হাউস। তাহলে দ্য হাউস এখানে আগে চলে আসবে। ইজ কন্টিনিউয়াস মানে তাহলে হচ্ছে বিং বসবে, তো বিল্ড হবে বাই দ্য ম্যাশন। খ নম্বরে দেওয়া আছে দ্য পেশেন্ট স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। তাহলে সাউন্ড স্লিপ আগে চলে আসবে, ওয়াজ বসবে, যেহেতু ফার্স্ট টেন্স সেক্ষেত্রে স্লিপ স্লিপটি হবে নিয়মের বাই দ্য পেশেন্ট চলে আসবে সবার শেষে। গ নম্বর হচ্ছে আই এম টু মেক এ টেলিফোন কল। তাহলে টেলিফোন কল আগে চলে আসবে। ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে তাহলে ইজ টু বি মেড। মেক এর ফার্স্ট পারসন হচ্ছে মেড বাই, এর অবজেক্ট হচ্ছে মি। এরপরে দেওয়া আছে 13 নম্বর। 13 নম্বরে দেওয়া আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ। সেটির উত্তরও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপরে দেওয়া আছে গণিতের অংশ। গণিতের অংশ আমাদের কোন 14 নম্বর। 14 নম্বরে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। পিতার বর্তমান বয়স 40 বছর হলে 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? তাহলে যেহেতু 5 বছর পূর্বের কথা বলতেছে, তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 3 গুণ 40 ভাগ হচ্ছে কত 8, এর থেকে মাইনাস করে দিব 5, যেহেতু 5 বছর পূর্বের কথা বলছে। যদি পরে বলতো তাহলে যোগ করে দিব। তাইলে হচ্ছে 8 দিয়ে 40 কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 3 এর গুণ করলে 3 5 15, 15 থেকে 5 মাইনাস করলে হচ্ছে কত 10 বছর। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর। এরপরে দেওয়া আছে 15 নাম্বার, একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকায় 5 বছরের সুদ একত্রে হচ্ছে 481 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তাহলে আমরা মনে করি সুদের হার হচ্ছে ক টাকা। তাহলে 4 বছরের সুদ হচ্ছে প্রথমে, তাহলে 300 গুণ খ গুণ হচ্ছে 4 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 4 12 ক হয়। এরপরে দেওয়া আছে 5 বছরের সুদ। 5 বছরের সুদ 500 গুণ হচ্ছে ক গুণ হচ্ছে কত 5 এবং হচ্ছে 1 ভাগ হচ্ছে 100। তাহলে সেম ভাবে এখানে শূন্য আর শূন্য যদি আমরা কেটে দেই তাহলে হচ্ছে 5 5 25 আর ক, তাহলে 25 ক। তাহলে শর্ত যেহেতু আমাদের দেওয়া ছিল একত্রে 481 টাকা সুদ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের শর্ত দিয়ে দিতে হবে 12 ক যোগ হচ্ছে 25 ক সমান সমান 481। তাহলে বা 12 আর 25 যোগ করলে হয় 37 ক, 37 ক আর এদিকে 481। তো বা ক এদিক দিয়ে রেখে দিয়ে 37 দিয়ে ভাগ করলে 13। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সুদের হার হচ্ছে কত আমাদের 13%। এরপর 16 নম্বর একটা দেওয়া আছে বীজগণিতের অংশ, x প্লাস 1 বাই x ইকুয়াল টু √3 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান কত হবে? তাহলে আমরা এখানে দিয়ে শুরু করলে, যেহেতু x কিউব প্লাস 1 বাই x কিউব, তার মানে হচ্ছে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের সূত্র। তাহলে সেক্ষেত্রে হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। আমরা এই সূত্র অনুসারে এই অঙ্কটা সমাধান করব। তাহলে এ হচ্ছে x, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রে 3ab, এটাকে আমরা ইয়া ধরে নিব আর এটাকে ধরে নিব আমরা b। তাহলে হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তাহলে এটার মান হচ্ছে √3, যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে সেখানে আমরা √3 উপরে দিয়ে কিউব আছে এখানে কিউব দিয়ে দিব, এখানে সূত্রে দিয়ে দিব, আর হচ্ছে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3। তাহলে যেহেতু এখানে √3 উপরে √3 দেওয়া আছে পাওয়ার, তাহলে সেক্ষেত্রে এখানে 3√3 হবে এবং হচ্ছে 3√3। তাহলে 3√3 থেকে 3√3 চলে গেলে সমান সমান 0, তার উত্তর হবে 0। এরপরে সর্বশেষ আরেকটি গণিতের অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 80 গুণ 50 সমান হচ্ছে 4000 বর্গ মিটার। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, যেহেতু পুকুরটা একদিকে না, এটা হচ্ছে দুই দিক দিয়ে হবে, তাহলে হচ্ছে দুই দিক দিয়ে আমাদের এটা কমবে, একদিকে কমবে না।
দুই দিক দিয়ে কমবে, তাহলে এদিক দিয়েও 4, এদিক দিয়েও 4 কমবে, এদিক দিয়েও 4 কমবে, আমাদের এই দিক দিয়েও 4ও কমবে, প্রতিদিকে সব দিকে কমবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বরাবর কমতেছে। 80 মাইনাস 4 গুণ 8, তাইলে হচ্ছে 80 মাইনাস 8 সমান সমান কত, 72 মিটার। আর পার্বত্য পুকুরের প্রস্থ যদি প্রস্থ 4 আর 4 8 মিটার কমতেছে, তাহলে 50 মাইনাস হচ্ছে 8 সমান সমান হচ্ছে 42 মিটার। তাহলে পার্বত্য পুকুরের ক্ষেত্রফল হচ্ছে শুধুমাত্র 72 গুণ 42 সমান সমান হচ্ছে 3024 বর্গ মিটার। তাহলে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা হচ্ছে, তাহলে আমাদের টোটালটা থেকে যদি আমাদের ভিতরটা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র পার্টটা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে 4000 মাইনাস 3024 থেকে মাইনাস করলে 976, এটি হচ্ছে উত্তর। এরপরে রয়েছে সাধারণ জ্ঞানের অংশ। 58 নম্বর বলছে এক ধরনের ছোট কম্পিউটারকে কি বলা হয়? এক ধরনের ছোট কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়। 19 নম্বরে দিয়েছে ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল? ডিজিটাল কম্পিউটার বাইনারির সংখ্যার উপর নির্ভরশীল। তারপর হচ্ছে 20 নম্বরে যে টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারককে? সেটি হচ্ছে স্টিভ জবস। এরপর হচ্ছে পিডিএ কি? পিডি হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। 22 নম্বরে দিয়েছে আইবিএম এর সদর দপ্তর কোথায়? আইবিএম এর সদর দপ্তর আর্মঙ্ক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত এটা। 23 নম্বর দিয়েছে মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত? মাইক্রোসফট 4 এপ্রিল 1975 সালে প্রতিষ্ঠিত হয়। 24 নম্বর হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডস। 25 নম্বর হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতা কে? গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ ও হচ্ছে সের্গেই ব্রিন। এরপর 26 নম্বরে দেওয়া আছে কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয়? অল্টার F4। 27 নম্বর হচ্ছে কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে? এটা হচ্ছে মাই কম্পিউটারে থাকে। বায়োস এর পূর্ণরূপ কি? বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপর তো হচ্ছে 29 নম্বরে কম্পিউটারের রিবুট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয়? কম্পিউটার রিবুট করার জন্য কন্ট্রোল অল্টার এবং ডিলেট ওটাতে চাপ দিতে হয়, তিনটা একসাথে। 30 নম্বর হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ করার জন্য কন্ট্রোল হোম চাপ দেওয়া হলে কার্সরটি কোথায় যাবে? ওয়ার্কশিটে চলে যাবে। 31 নম্বর হচ্ছে অব্র কিবোর্ডে কে তৈরি করেন? অব্র কিবোর্ড হচ্ছে মেহেদী হাসান তৈরি করেন। 32 নম্বর কম্পিউটার বাংলা ফ্রন্টের উদ্ভাবক কে? মোস্তফা জব্বার। 33 নম্বর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে যা তৈরি হয় তাকে কি বলে? সেটা হচ্ছে ডকুমেন্ট। তারপর হচ্ছে পৃষ্ঠা নামার অপশনটির অবস্থান কোথায়? এটা হচ্ছে হেডার এন্ড ফুটার গ্রুপে। তারপর হচ্ছে 35 নাম্বার ফটোশপ কত সালে তৈরি করা হয়? ফটোশপ 1987 সালে তৈরি করা হয়। 33 নাম্বার দিয়েছে ডেটাবেজের ভিত্তি কি? ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড। 37 নাম্বার হচ্ছে এমএস অফিস কোন সফটওয়্যারের ডেটাবেজ নিয়ে কাজ করে? এমএস এক্সেস। 38 নাম্বার হচ্ছে অফিস 2007 এর এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এক্সটেনশন উল্লেখ করুন। এটা হচ্ছে ডক্স। এরপরে দেওয়া আছে 39 নম্বর। 39 হচ্ছে জেপিইজি এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তারপর হচ্ছে 40 নম্বর হচ্ছে একটি কম্পিউটার ফাইল এর এক্সটেনশন .mp3 কি ধরনের ফাইল? সেটা হচ্ছে একটা অডিও ফাইল। 41 নম্বরে দেওয়া আছে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রধান কারণ। তারপর হচ্ছে 42 নম্বর হচ্ছে বিশ্বের প্রথম নেটওয়ার্ক এর নাম কি? রয়েছে আরপানেট। প্রথম নেটওয়ার্কের নাম হচ্ছে আরপানেট। ইমেইলের সাথে সংযুক্ত ফাইলকে কি বলা হয়? এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এআই এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আর 45 নম্বরে দেওয়া হয়েছে টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয়? এটা হচ্ছে টেলিকনফারেন্স। 46 নম্বর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কি? সেটি হচ্ছে ডিজিটাল উপায়ে উপাত্ত আকারে প্রকাশিত, প্রেরিত বা গৃহীত তথ্য। তবে 47 নম্বরে দিচ্ছে সর্বশেষ যেটি আছে 47 নম্বর চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা থেকে, সেটা হচ্ছে স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক।
এই ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর প্রশ্নের সমাধান।